আবারও ভয়াবহ নদী ভাঙনের স্মৃতি ফিরে এলো মালদার মানিকচকের মথুরাপুরে। সোমবার ভোর রাতে হঠাৎ করেই ভয়াবহ নদী ভাঙনের ঘটনা ঘটল মথুরাপুর শঙ্করটোলা ঘাট এলাকায়। ভাঙনের জেরে ফুলহারের গর্ভে তলিয়ে গেল বিস্তীর্ণ এলাকার জমি সহ বেশ কয়েকটি যানবাহন। শুধু তাই নয়, ভাঙনের জেরে নদীগর্ভে ভেঙে পড়ার উপক্রম হলো একটি দোকানঘর সহ বেশ কয়েকটি ঘরবাড়ি। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভোররাত থেকেই ব্যাপক আতঙ্ক ছড়ালো মথুরাপুর শঙ্করটোলা এলাকায়। ইতিমধ্যেই ভাঙন আতঙ্কে বাড়িঘর ভেঙে দিয়ে অন্যত্র যেতে শুরু করেছে স্থানীয় লোকজন। তবে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে সেচ দপ্তর। এখন ভাঙন রোধ করতে এই সরকার অপারক, ত্রাণ দিতে অপারক। আজকে ভুতনিটাকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়েছে, ভাসিয়েছে, মানে কামাই করার জন্য। আর ভাঙন মানে ওদের কামাই, ওইখানে ইনকাম হবে প্রচুর হারে। সেখানে আজকে শঙ্করটোলার 2:30টার দিকে শঙ্করটোলা ঘাটে, যেখান থেকে ভুতনি এপার ওপার হতো নৌকাতে, সেখানে কি করেছে, বিরাট 50 মিটার ধস একটা বসে গেছে সেইখানে। এবং এটা পুরো দায়ী কিন্তু এই সরকার, কারণ যে এটা কখনোই সেচ দপ্তর লক্ষ্যই করে না যে কোথায় ভাঙন হবে, কী হবে, আগে থেকে সুব্যবস্থা করবে না। যখন ভাঙবে তারপরে সেখানে বস্তা, বালির বস্তা, বাঁশ এইগুলো ফেলা হয়, নামে মাত্রে ফেলা হয়, আর বিলের ব্যাপারও হয়ে যায় অনেক। অর্থাৎ এদের ভাঙন মানে কামায়, অর্থাৎ এরা ভাঙন চায় যে হোক, ভুতনি শেষ হোক, মানিকচক শেষ হোক, এটাই এদের লক্ষ্য। সেখানে 2-3টা ট্র্যাক্টর ছিল, 2-1টা বোলারো গাড়ি ছিল, 3-4টা মোটর সাইকেল, শুনেছি নাকি সেচ দপ্তরের গাড়ি ছিল। তো তারা এইটা তো ক্ষয়ক্ষতি হয়েছে এত বড়, কে দায় নিবে, কে দায় নিবে এইগুলো? অর্থাৎ ভাঙন রোধ করতে অপারক। ছাড়ুন, সরকারের না থেকে আপনারা ছাড়ুন, মানুষকে আপনারা বাঁচাতে পারবেন না। এই ভাঙনের জন্য এবং সর্বত্রই দুর্নীতির জন্য এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি, এইখানকার বিধায়িকার পদত্যাগ চাইছি। এখানে 2টা থেকে 2:30টার মধ্যে এখানে কাটতে চালু করেছে। এখানে দেখেছে যারা মাছ মারছে তারা এসে দেখছে কি এখানে ট্র্যাক্টর পড়লো তো মানুষ দেখবে ট্র্যাক্টর কীভাবে পড়লো, দেখছি গঙ্গা কাটছে। একটা ট্র্যাক্টর গেল, তারপরে ফের আবার একটা গেল, তারপরে ফের আবার একটা গেল। 3টা ছিল আপনার ট্র্যাক্টর আমানদার, 4টা বাইক ছিল, আর 2টা সরকারি লোক এখানে ভাড়া থাকতো, তাদের 2টা স্করপিও ছিল। এখানে সরকারি লোক, এখানে পেয়েছিল লোক আপনার ভাড়া থাকছে আমানদার বাড়ি, এডুকেশনের লোক এখানে ভাড়া। এডুকেশনে এখানে কাজ হচ্ছে বলে এখানে আসে ভাড়াতে, না মানুষের কোনো ক্ষতি হয়নি। এটা রাত 2টা থেকে 2:30টার মধ্যে। এটা হলো শঙ্করটোলা, নদীর নাম হলো ফুলন নদী চলছে। হ্যাঁ, রাত থেকে ভাঙন চলছে। এখন কি কাজ হচ্ছে, যখন ওখানে মাটি ভরে রেখেছেন, এসছেন ঠিকাদাররা, ওই মাটিগুলো ফেলবে, গাছপালা কেটে ফেলেছে, একটু কাটতে এখন কাটছে না বলে। আবার রাত্রে কি হবে না হবে, হ্যাঁ, গাড়ি উঠাবার কোনো ব্যবস্থা হয়নি। গাড়ি এখন জলের, আপনার গাড়ি 5টাই গাড়ি জলের মধ্যেই আছে। হ্যাঁ, এসছিল আগে থেকে।